সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানি গতকালকে ইসকনে চট্টগ্রামের এক প্রথিতযশা আইনজীবী জনাব সাইফুল ইসলাম, জনাব অ্যাডভোকেট সাইফুল ইসলামকে তারা কালকে জবাই করে হত্যা করেছে। এ নিয়ে গোটা দেশ আজকে আলোচনা হচ্ছে। বিশেষ করে চট্টগ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তো আজকে আমাদের টকশোতে উপস্থিত আছেন বিশিষ্ট জননেতা, সমাজসেবক জনাব মাওলানা হেদায়েতুল্লাহ। তো ইসকন সহ সার্বিক বিষয়ে আজকে জনাব মাওলানা হেদায়েতুল্লাহর সাথে আমরা কথা বলতে যাচ্ছি। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা কথা বলতে চাইলাম যে ইসকন তো আপনি জানেন গতকালকে চিটাগাংয়ের চট্টগ্রামের কোর্টের জজ কোর্টের একজন আহ, সহকারী পিপি অ্যাডভোকেট সাইফুল ইসলামকে তারা জবাই করে হত্যা করেছে। এই ব্যাপারে আপনি কতটুকু জানেন এবং কেন হত্যা করছে বলে মনে করেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে এই চ্যানেলের সম্মুখে যারা আছেন, দেশি বিদেশি, বাংলাদেশ প্রেমিক, ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক জনতাকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে, ব্যথিত হৃদয়ে ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ব্যাহত করার জন্য ভারত কর্তৃক ইসকন একটি সংস্থা, যা ভারতের হিন্দু মৌলবাদী উচ্ছৃঙ্খলতা, অরাজকতা, হত্যাকাণ্ডের দুর্গন্ধ যাদের কাছ থেকে আসে, তারাই বাংলাদেশের একজন প্রথিতযশা অ্যাডভোকেট সাইফুল ইসলামকে তারা জবাই করে হত্যা করেছে। তার নিন্দা জানাবার ভাষা আমার নেই। এটা শুধু অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করেনি, গোটা বাংলাদেশের যত আইনজীবী রয়েছে, বাংলাদেশের যত ধরনের নাগরিক রয়েছে, বাংলাদেশের 16-17 কোটি তাওহিদ জনতার বিরুদ্ধে ইসকন যুদ্ধ ঘোষণা করেছে। এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যারা 2041 সাল পর্যন্ত ক্ষমতার মস্তকে থাকার স্বপ্ন দেখেছিল, তাদের স্বপ্নকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা ব্যাহত করে দিয়েছে। 2041 সালে থাকার স্বপ্নকে যারা 5ই আগস্টে ধুলায় ধূসরিত করে দিয়েছে, আমি মনে করি তাদের ওই এজেন্ট বাস্তবায়ন করার জন্য ভারত থেকে, ভারতে বসে থেকে শুধু শাসক জানে, সেই এখানে ইসকন দেখে বলা হয় লেলিয়ে দিয়েছে ওদের। ইসকন এত সাহস পেত না ওরা যদি শক্তি সাহস না দিত। সুতরাং এমন অবস্থায় ওদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত এবং বাংলাদেশে যারা আছেন দেশপ্রেমিক, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রহরী নিয়ে আমরা যারা আছি, আলহামদুলিল্লাহ, তাদেরকে ঐক্যবদ্ধ ভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য, দেশের জান মাল ইজ্জতের নিরাপত্তার জন্য ইসকনের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা উচিত। কারণ এটা মানবতার দুশ্মন, ইসলামের দুশ্মন, স্বাধীনতা সার্বভৌমত্বের দুশ্মন। কারণ আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মাঝে বলে দিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা সব সময় পবিত্র। 12 মাসে 13 পূজা যারা করে, তাদের চিন্তা চেতনা, তাদের আমল আখলাক, তাদের কর্ম পদ্ধতি, কর্ম কৌশল সবকিছু পবিত্র। যার কারণে তারা আচ্ছা, আমি একটু বাংলাদেশের আপনাকে বিরুদ্ধে প্রশ্ন করি। ইসলামকে শুরু করেছে। এটা নতুন কিছু নয়, আগের থেকেও তারা শুরু করেছিল। বাংলাদেশকে তারা স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্র মেনে নিতে চায় না। তারা চায় বাংলাদেশকে একটি অকার্যকর
রাষ্ট্র হিসেবে তারা প্রমাণিত করতে, এবং সব সময় তারা যা মোড়লগিরি করতে, মুরব্বিগিরি করতে। এখন মুরব্বিগিরি যারা করেছে 15 বছর 7 মাস 5 দিন, তাদেরকে ভারত এই ইসলামের মতো উগ্রপন্থীদেরকে দিয়ে সবসময় ষড়যন্ত্র করে আসতেছে। জি। এটা নতুন কিছু নয়, দেশ স্বাধীনের সময় তারপরে আমাদের আমি একটু কথা বলি, আমি একটু কথা বলি। আহ, জি, ইসকন ইসকনের পিছনে অন্য কোনো শক্তি আছে বলে কি আপনি মনে করেন? ইসলামের পিছনে আমরা অবশ্যই বলবো তার পিছনে কি শক্তি আছে। বাড়ির জুড়ে বুড়ি বলে একটা কথা আছে। একটা জীর্ণ শীর্ণ কুকুরের সাথে যদি মালিক থাকে, জীর্ণ শীর্ণ কুকুর ও শক্তিশালী কুকুরের উপর চড়াও মালিক থাকার কারণে ইসকনের পিছনে অবশ্যই শক্তি আছে। বাংলাদেশের পরাজিত শক্তি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা মেনে নিতে পারে না, বাংলাদেশে দেশকে যারা স্বাবলম্বী এবং আহ, দেখতে চায় না, এরকম একটি সংস্থা, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ষোলো কারা সাল আছেন বলে মনে করেন, কারা আছে দুই বলে হাজার মনে করেন, এবং তারা কেন আছে, কি জন্য আজকে আমরা এরকম তারা? এর পিছনে আমার মনে হয় যারা 5ই আগস্ট শোচনীয় ভাবে চোরের মতো পালায়ে গিয়েছে, ওদের দূষরা, ওদের ইন্ধনে তারা এরকম করেছে। অন্যথায় ইসকন এত বড় একটি দুঃসাহস পেত না। একজন মুসলমান, একজন আইনজীবীকে তারা জবাই করে হত্যা করত। এই দুঃসাহস তারাই দেখিয়েছে। তারা 5ই আগস্টের পরক্ষণেই গোপালগঞ্জে তারা সেনা বিদ্রোহ ঘোষণা করেছে, সেনাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। তারপর এই মাত্র এসে গিয়েছে, এই যে কাছে আছে, যে কোনো সময় ঢুকতে পারে। তারপরে আপনার বিভিন্ন ধরনের এই 5ই আগস্টের পর থেকে তারা কয়েকটি ভূমিকা নিয়েছে। কিছুদিন আগেও তারা ভূমিকা নিয়েছিল যে একটা অনুষ্ঠান করবে, সেখানেও তারা প্রতিষ্ঠা বার্ষিকী না কি করবে, সেখানেও তারা পার পায় নাই, পাত্তা পায় নাই। ওরাও ইন্ধন যোগাচ্ছে এটা। সুতরাং ওদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। ওরা ছাড়া কেউ না, ওরা দেশ ও জাতির চরম দুশ্মন। আমরা এটা বলতে চাই, বাংলাদেশকে তলাবিহীন জুড়ি বানাইছি। বাংলাদেশকে ভারতের কদর রাজ্যে পরিণত করতে যারা চেয়েছে, তারা তাদের কর্মসূচিকে ব্যাহত করে দিয়েছে। এই জন্যই তাদের শরীরে জ্বালা উঠেছে। এই জ্বালাকে মিঠাবার জন্যই তারা ইসকনের মতো একটি পুরো মৌলবাদীদেরকে তারা ঠেলে দিয়েছে এবং দিয়েছে। আচ্ছা, আমি আপনাকে জানা ওরাই এদের সাথে। যাচ্ছি, আমি আপনাকে জানা যাচ্ছি যে আওয়ামী লীগ সরকার যখন সরকার ছিল, তাদের তো লক্ষ কোটি তাদের ভোটার আছে, জনশক্তি আছে, মানুষ আছে। এত মানুষ থাকা সত্ত্বেও জি, তাদেরকে ইসলামের গাড়ির উপর কেন সরতে হচ্ছে আবার? এই বিষয়ে আপনি কি বলেন? তাদের জন্য সমর্থন বাংলাদেশে অনেক আছে জানি, আলহামদুলিল্লাহ। কিন্তু এই হাতি, একটা কথা আছে না প্রবাদে, হাতি ঘোড়া গেল তো গাধা বলে কত জ্বর। যেই জায়গায় নেতৃত্ব দিত আওয়ামী লীগের নেতৃত্ব স্থায়ী, যিনি প্রেসিডেন্ট সভানেত্রী ছিলেন, উনি যেহেতু চুরের মতো পালাই গিয়েছে, অন্যরা তো তো গোপনে করেছে, কেউ দেশ ছেড়ে চলে গিয়েছে। কিন্তু তাদের তাদের লোকদেরকে দিয়ে এরকম একটি হত্যাকাণ্ড ঘটানো সম্ভব না। তারা এখন নিজেকে নিয়ে ব্যস্ত আছে, নিজেকে নিয়ে, নিজেকে নিয়ে ব্যস্ত আছে। পক্ষান্তরে তারা ইসরা আছে, ওদেরকে তারা প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক তাদের ভূমিকাটা বাংলাদেশে পালন করার জন্য তারা ওদেরকে বেছে নিয়েছে। শুধু এই আচ্ছা হেদায়েত ভাই, এদের আমি আরেকটা বিষয় প্রশ্ন করি, যেহেতু আপনার সময় নাই, এদিকে সময় শেষ হয়ে যাচ্ছে। এই যে ইসকন সহ আজকে 5ই আগস্টের স্বৈরাচারী যারা ছিল তারা তো পালিয়ে গেছে। এই ইসকন সহ জি, বিভিন্ন ভাবে বিভিন্ন গ্রুপ আজকে বাংলাদেশে একের পর এক হাঙ্গামা, একের পর এক পরিবেশ নষ্ট করতেছে। এই মুহূর্তে আপনারা আলেম ওলামা চিন্তা ভাবনা নাকি? বাংলাদেশের আলেম ওলামা তো একটা বড় ধরনের ফ্যাক্টর। আলেম ওলামাদের সিদ্ধান্ত অথবা আপনাদের চিন্তা চেতনা কি এই মুহূর্তে, এটা জাতিকে জানান। এই মুহূর্তে আমাদের আলেম ওলামা, যেহেতু আল্লাহ আলামার ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূল নবীদের ওয়ারিস, তারা দেশকে ভালোবাসে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা ভালোবাসে। তাদের উচিত হবে যে যে জায়গায় আছি আমরা ঐক্যবদ্ধ ভাবে এই হত্যাকাণ্ডের মোকাবেলা করা, এবং এই হত্যাকাণ্ড তীব্র নিন্দা এবং নিন্দা জানানো, এবং মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করা। যে যে জায়গায় আছেন
সাংবাদিক সম্মেলন করে, তারপরে এই আপনার বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে, তাফসির মাহফিল, ওয়াজ মাহফিলের মাধ্যমে। আগামীকাল শুক্রবার আছে, এই শুক্রবারে প্রতিটি আলেম ওলামাদেরকে, খতিবা ইজাম যারা আছেন, জুমার মিম্বরে দাঁড়িয়ে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো উচিত। এটা ফরজে আইন। এবং মানুষকে ঐক্যবদ্ধ করা এই বাতিলের বিরুদ্ধে, এই অপসংস্কৃতির ওই ইসকনের বিরুদ্ধে, আর ওই যে দালালরা, ভারতের দালাল যারা রয়েছে, ওদের বিরুদ্ধে সুচ্ছল ভূমিকা পালন করার জন্য মসজিদের মিম্বরে দাঁড়িয়ে দ্বার্থহীন কণ্ঠে আহ্বান জানানো উচিত বলে আমি মনে করি। আলেমদেরকে ঐক্যবদ্ধ ভাবে যদি আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হতে পারি, আর ঐক্যবদ্ধ হয়ে যদি পরিস্থিতি মোকাবেলা করতে পারি, ওদের ভবিষ্যতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অতীতে যেমন অক্ষুণ্ণ করতে চেয়েছিল, করতে পারে না, ভবিষ্যতে ইনশাআল্লাহ পারবে না। আমাদের স্বতন্ত্র অগ্রণী ভূমিকা পালন করতে হবে, ইনশাআল্লাহ অতন্ত্রী ভূমিকা আমাদের পালন করতে হবে। হেদায়েত ভাই, তাহলে আমরা আজকের মতো রাখি, যেহেতু আপনার সময় কম, আপনি এক জায়গায় যাচ্ছেন, আমি কষ্ট করে আপনার থেকে সময় নষ্ট করলাম। তো আমরা তাহলে আহ রাখি আজকের মতো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আপনাকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। কথা বলার একটু সময় সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।